নমস্কার বন্ধুরা, কুকিং ফান মাস্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো মাছের চপ। এখানে আমি রুই মাছের পেটি দেখুন নিয়ে নিয়েছি 4 পিস মতো। তো আমি এটাকে নিয়ে এটা একটু সেদ্ধ করে নেব। মাছের পেটিগুলো আমি জলে দিয়ে দিলাম। তো এটার মধ্যে একটু সামান্য নুন দিয়ে নিলাম। এবার আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, মাছটা কিন্তু টকবক করে ফুটছে, মাছটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছগুলোকে আমি উঠিয়ে নিলাম। এবার আমি এটার কাটা বেছে নেব। দেখুন বন্ধুরা, আমি এখানে দুটো আলু আমি গ্রেট করে নিয়েছি, আর এখানে মাছটাও আমি বেছে নিয়েছি। এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি একটু এবার পেস্ট করে নেব। এগুলোকে পেস্ট করে আমি আসছি রান্নায়। দেখুন বন্ধুরা, আমি এখানে এই আলুটা নিয়েছি। এবার আমি এই মাছটাকে এটার সাথে মিশিয়ে দিলাম। এবারে এখানে যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বাটাটা রয়েছে আমি দিয়ে দিলাম। এখানে আদা রসুনের পেস্ট এটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, 1 চামচ মতো জিরে গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন। সামান্য ধনে গুঁড়ো দিলাম। তিন চামচ মতো সুজি দিলাম। দু চামচ মতো চালের গুঁড়ো দিলাম। এবার আমি এটাকে পুরো মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এটাকে কিন্তু পুরো ভালোভাবে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রাখলাম। দেখুন বন্ধুরা, আমি এটার মধ্যে একটা ডিম এখানে ফাটিয়ে দিয়ে দিলাম। তাহলে এটা আরো ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। ডিমটা আমি এটার সাথে মাখিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবারে আমি এটা একটা একটা করে ছাড়ছি। আঁচটাকে আমি সিম করে রেখেছি। তাহলে ভেতর থেকে জিনিসটা ভালো করে ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার মাছের চপ রেডি হয়ে গেছে। সবকটা এখানে আমি ভেজে উঠিয়ে নিয়েছি, বাকিগুলো ভেজে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, আমার মাছের চপ অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে একবার এইভাবে আমার মতন বানিয়ে দেখবেন, খুব ভালো হয়, খুব সুস্বাদু ইয়াম্মি খেতে হয়। আর যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক করে, কমেন্ট করে, শেয়ার করবেন, ফলো করে দেবেন।